এই গানটা আপনাদের সকলের জন্য এবং বাংলা ভাষার এই লড়াইতে সামিল হতে গেলে আমাদের সবাইকে এত জোরে একবার জয় বাংলাতে যিনি বসে আছেন তার গতিটা জয় বাংলা ধন্যবাদ জানাবো। ভুল বাঙালিকে তুমি বিদেশি বানাতে চেয়ে করেছো ভুল, তোমার ছিটে বাংলার তৃণমূল। বাঙালিকে তুমি বিদেশি বানাতে চেয়ে করেছো ভুল, তোমার ছিন্ন ভিন্ন করবে বাংলা চলে। স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তারা বাংলার মানুষ নিরাশ করেছে তাদের, তাই এখন বাংলাকে পেটাও, বাঙালিকে পেটাও, বাংলা ভাষীকে পেটাও। বাংলা এসে তো পারবে না। আজকে বাঙালি ভাষী মানুষেরা কর্মসূত্রে জীবন, আমাদের প্রায় সমস্ত সভাপতিরা একেবারে উপেন্দ্র ছেত্রী থেকে শুরু করে নির্জল দে, রামদেব সাহানি, তারপরে বিশ্বজিৎ হালদার, তারপরে নীলিমেশ বিশ্বাস, তারপরে আমাদের আমিরুল ইসলাম, ত্রিদীপ ভট্টাচার্য, ওদিকে রথিন ব্যানার্জি, মহাশিস মাহাতো, উজ্জ্বল কুমার, অভিজিৎ ঘটক, আমাদের দুর্গাপুরের গোটা কোর কমিটি, আমাদের তমলুকের কোর কমিটির প্রদীপ দে, শঙ্কর দণ্ডপাত্রা, আমাদের উত্তম কুণ্ডু আরামবাগের, আমাদের হুগলির মনোজ চক্রবর্তী, আমাদের অরূপেশ দা, আমাদের আরও সমস্ত জেলার জুলফিকার দা, আমার কারুর নাম হয়তো বাদ পড়ে যেতে পারে, কিন্তু প্রায় সমস্ত সভাপতি, শিবুরাম মাইতি, আমাদের কাথি সাংগঠনিক জেলার সভাপতি, আমি জানি না কারুর নাম বাদ গেল কিনা, সনাতন বেরা, বনগার আমাদের নান্টু, বনগার নান্টুর নাম না নিয়ে সেটা অত্যন্ত অন্যায় হবে। নান্টু ছাড়া আমরা কোনো প্রোগ্রাম, নান্টু আমাদের এমন একজন সভাপতি, 1 ঘন্টার নোটিশ লাগে 10,000 জমায়েত করতে বনগায়। বনগায় সংগঠিত শিল্প নেই, কিন্তু গোপাল খাটুয়া আমাদের মেদিনীপুরের আছেন। যদি আরও কারুর নাম বাদ গিয়ে থাকে একটু মনে করিয়ে দেবেন, আমি বলে দেবো। আমি যে কথাটা আজকে এখানে বলতে চাই যে 29 এতক্ষণ আমাদের এখানে সৌম্যজিৎ গান আমাদের এই সভায় বক্তব্য রাখবার জন্যে সমতল জেলার সভাপতি ভাই নির্জল দেকে আমি অনুরোধ জানাচ্ছি। নির্জল দে এখন বক্তব্য রাখবেন। মাননীয় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে এখন আর ভারতীয় জনতা পার্টি নেই, বিজেপি এখন ভারতীয় জঞ্জাল পার্টি হয়ে গেছে। ভারতবর্ষে যত রকম অন্যায়, অপকর্ম, জাল জুয়াচেরি, মিথ্যা কথা একমাত্র বিজেপি পার্টির পক্ষেই সম্ভব। তাই বাংলা ভাষা, যে ভাষায় শুধু বাংলার মানুষ নয়, ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে যে বাংলা ভাষার চর্চা হয়, বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়, সেই বাংলা ভাষাকে তারা বলছে বাংলাদেশি ভাষা। এটা ঠিক নয়, বাংলা এরা কিছু জানে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রকৃত বাঙালি, ভারতবর্ষের বুকে একজন প্রতিবাদী কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমরা আছি। বিজেপিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই রাজ্যকে নানাভাবে কখনো বঞ্চনা করছেন, কখনো নির্মমভাবে অত্যাচার করছেন। যেভাবে বাংলা ভোটকে যাতে কেন্দ্রীভূত করা যায় নিজেদের অনুকূলে, তাই নানান ষড়যন্ত্র শুরু করেছে, যেটা বাংলাভাষী বা বাংলাদেশি এটা তার একটা অঙ্গ। ফলে পশ্চিমবাংলা কখনো কারো কাছে আত্মসমর্পণ করে না। বাঙালির স্বভাব হচ্ছে মেরুদণ্ড সোজা করে লড়াইয়ের ময়দান থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাই বাঙালির ধর্ম। মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই বাঙালিরা সবাই আজ ঐক্যবদ্ধ হয়েছে। কারণ কেন্দ্রের বিজেপি সরকার কখনো প্রাদেশিকতাবাদ, কখনো সাম্প্রদায়িকতাবাদ, কখনো বঞ্চনা, কখনো ধর্মের নামে সংঘাত করে বাংলাকে দুর্বল করার যে চেষ্টা করছে, আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে সংঘবদ্ধ হয়ে তাকে প্রতিহত করব। আমরা মনে করি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা আজকে যেটা শুরু করেছি, সারা ভারতবর্ষের মানুষ আগামী দিনে সেই পথেই আমাদের অনুসরণ করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আন্দোলন সংহত করবে।
দাদা, বাংলা ভাষার প্রতি বিজেপি এই যে সন্ত্রাস, এই যে অত্যাচার আমরা আগেও দেখেছি এবং আমরা এখনো দেখছি বর্তমানে, কি বলবেন? আজকে যে প্রতিবাদ মিছিল অনেকদিন ধরে চলছে ধর্মতলা থেকে, কতটা আশাবাদী আপনারা, কতটা এগিয়ে যেতে পারবেন? এই যে বাংলা ভাষা একবার বাংলা ভাষা নয়, এটা 1 মাস আগে আমরা শুনেছিলাম বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কাছ থেকে, কি বলবেন? প্রথমেই বলি, সারা ভারতবর্ষে যে কটা স্বীকৃত ভাষা আছে বাংলা ভাষা তার অন্যতম। বিজেপির এই সমস্ত অপদার্থ নেতৃত্ব তারা জানে না, তারা বাংলার ঐতিহ্য জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার কৃষ্টি জানে না, সেই জন্য এই ধরনের মন্তব্য করে থাকছে। বাঙালির আজকে সারা ভারতবর্ষে অবস্থান আছে, সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে বাংলা ভাষার মানুষ নেই। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত মনীষী আজকে যে জাতীয় সঙ্গীত সেটাও বাংলা ভাষায়। অতএব এই সমস্ত মুখ্যের দল তারা বাংলা ভাষার যে ঐতিহ্য সেটা জানে না। সঞ্জুদার উদ্যোগে আজকে ধর্মতলা আইএনটিটিইউসির হকার্স ইউনিয়নের তরফ থেকে যে আজকে যে র্যালি, এই যে আজকে আইএনটিটিইউসির সকল সদস্যরা এবং সঞ্জুদার নেতৃত্বে, কি বলবেন দাদার সঙ্গে? সফল সমাধান অবশ্যই পাশে না থাকলে র্যালিটা হতো। আমরা উত্তর কলকাতা জেলায় এমন একজন সভাপতিকে পেয়েছি যে শুধু কলকাতা পৌরসভার একজন সফল এমআইসি নয়, একজন দক্ষ সংগঠক। ও যুব কংগ্রেসেরও, স্বপন সামন্তার মধ্য কলকাতার যুব কংগ্রেসের, তৃণমূল যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। ও সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই এই সঞ্জু বা সঞ্জিত কুমার রায়ের মতো দক্ষ সংগঠকদের বেছে নিয়ে জেলা কমিটিতে স্থান দেওয়াই শুধু নয়, এই সংগঠনকে আরও মজবুত করবার জন্য ওর যে পরিশ্রম, সঞ্জুর যে লড়াই, হকারদের স্বার্থে 24টা ঘন্টা যে পাশে থাকে, সেই রকম মানুষকে ও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে শুধু দিচ্ছে না, ওর পাশে থেকে ওর লড়াইয়ের সাথী হচ্ছে, যোগ্য সাথী। আমরা আনন্দিত। আমি একজন জেলা কমিটির অন্যতম সম্পাদক হিসেবে আমি গর্বিত। সঞ্জুর মতো একজন দক্ষ সংগঠককে আমরা আমাদের জেলা কমিটিতেই শুধু নয়, হকারদের পাশে নেতৃত্ব দেওয়ার জন্য পেয়েছি। আমি ওকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। এবং মোদী সরকার যেভাবে দমন পীড়ন করে आरएसएस এর যে চক্রান্ত তার ছিল। मेरा नाम संजू राय है, मैं धर्मतला स्टेट हॉकर यूनियन का जनरल सेक्रेटरी हूँ। এবং আমাদের প্রোগ্রামটা बीजेपी एक ऐसी दोगली राजनीति कर रही है आज का डेट में, जो स्टार्टिंग में धर्म के आधार पे हिंदू, मुस्लिम, सिख, ईसाई कर करके वो बांटती रही, और आज का डेट में जो भाषा का आधार पे जो बांट रहा है बीजेपी का, ये सबसे बड़ी दोगली राजनीति है। और सबसे बड़ी दोगली राजनीति मैं इसलिए कह रहा हूँ क्योंकि हमारे पश्चिम बंगाल में जब से ममता बनर्जी दीदी का सरकार जब आया है 2011 से अब तक जो चल रहा है, रनिंग में है, उस समय से आज तक कभी किसी न हिंदू, मुस्लिम, सिख, ईसाई किसी में भी भेदभाव नहीं किया गया। लेकिन आज आधार पे जो वोट बैंक जो अपना कलेक्ट करने के लिए मुस्लिम को अलग कर रहे हैं, हिंदू को अलग कर रहे हैं, भाषा भाषी में बांट रहे हैं, ये सबसे उनका गंदी राजनीति है, जो कि यहाँ पश्चिम बंगाल में दीदी का रहते नहीं चलने वाला है। মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এই অবস্থান মঞ্চ আজকে আইনটিটিউসি করেছে এবং 29 এবং 30 বাংলা ভাষা এবং বাঙালি জাতি। বিজেপি আগে মুসলিমদেরকে নিয়ে অপমান করছিল, তখন ওখানে সাকসেস হয়নি। এখন বাংলা ভাষীদেরকে, এখন বাঙালি যারা আছে আমাদের বাংলা, ওকে রোহিঙ্গিয়া বলে, বাংলাদেশি বলে ওকে অপমান করছে। ও কিছু জানে না, বাংলাকে কোনোদিন দখল করতে পারবে না, তাই জন্য এখানে ডিভাইডেশন করে রাজনীতি করতে চাইছে। আর আমাদের এখানে যে প্রতিবাদ মিছিল দীর্ঘদিন চলবে, আমাদের আমাদের বাঙালি যারা আছে ওদের সাথে আমরা যত হিন্দি ভাষাভাষী আছি একসাথে কাঁধে কাঁধে মিলাই ওদের সাপোর্টে আমরা থাকবো। আমাদের রাজ্যে